আজকে কেমন পরীক্ষা দিয়েছো বলো? বলে দাও। আর লাউ আর আলু দিয়ে একটা জিরা ঝোল বানাবো। দেখুন, সকাল সকাল উঠে ভগবানের সেবা করে তারপরে চলে এলাম রান্না করে। এই যে গরম গরম বেগুনি ভাজা করছি, ছেলে আর আমি মুড়ি খাবো বলে। তার সাথে এতে একটু সোডা দিয়ে দিলে তাহলে কি সুন্দর মচমচে আর ফুলকো ফুলকো হয়। তার সাথে একটু শসা কুচিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু চানাচুর দিয়ে একটু মাখিয়ে নেব। দুপুরের জন্য মাছ রেডি করে রেখে দিয়েছি, নুন মাখিয়ে সবজি দিয়ে একটা ঝোল করব। সমস্ত রকম খুব গরম পড়ে গেছে তো, তাই জিরা ঝোল বানাবো মাছ দিয়ে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমার ব্লগে আপনাদের স্বাগতম। আপনাদের ভালো থাকা, ভালো লাগা, সুস্থতা কামনা করে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। ভগবানের দর্শন করিয়ে দিলাম আপনাদের। রৌদ্রটা দেখুন, এত পরিমাণে রৌদ্র উঠেছে, প্রচণ্ড তাপ এখন থেকে। কত ভালো লাগছে রোজ আপনাদেরকে আমার লিচু গাছটা দেখাই, আমার খুব ভালো লাগে তাই। আর এইদিকে যে জামরুল অনেক ধরেছে, নিচে কত পড়েছে জানেন, ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। দেখুন আমার এইদিকে ভাজা হয়ে গেছে, বাকিটা পুরোটা দিয়ে দিলাম। এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন না, এইগুলো আমার ছেলে খেতে ভালোবাসে। ও আবার বলবে, মা ওই শুধু বেসনের শুধু টুকরোগুলো একটু দাও না। এইগুলো আমার ছেলে খেতে খুব পছন্দ করে। তারপরে বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো গাছে একটা পেঁপে পেকে গেছে। পেঁপেটা খুব মিষ্টি, জানেন কেন বললাম বলুন তো? ওই যে আগের যে গাছে পেঁপেগুলো না খুব মিষ্টি ছিল, সেই গাছেরই আর একটা পেঁপে। তো এটা বিকালে খাবো, বিকালে ফল খাওয়া খুবই ভালো শরীরের জন্য। আমার বেগুনি ভাজা পুরো রেডি হয়ে গেছে, এবার আমরা খেয়ে নিব। আমার শ্বশুর বাড়িতে আমার হাজব্যান্ড আর আমার দেওর দু ভাই, আমার কোনো বোন নেই, মানে ননদ নেই। সেই জন্য আমার শাশুড়ি মা দু ভাইকে বাড়ির সমস্ত কাজ শিখিয়ে দিয়েছিল। তাই আমার এখানে বাড়িতে দাদা ভাই পুজো করা থেকে শাক বাজানো থেকে বাড়ির সমস্ত কাজ জানে। সেই জন্য আমিও আমার ছেলেকে ট্রেনিং দিচ্ছি কিভাবে পুজো করতে হয়। তো আমি পুজো করেছিলাম, তারপর ছেলেকে শেখাচ্ছি পরের দিন সকালে যে তুমি আজকে এইভাবে করো, কিভাবে করবে না করবে সব ছেলেকে শিখিয়েছিলাম। এই যে ছেলে বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছে। তারপর বাইরে এই যে মনসা গাছ আছে আর বেল গাছ আছে, ওগুলোকে কিভাবে জল দেয় সেটাও শিখিয়েছিলাম। ওর মতন করে ও কি সুন্দর মন্দির ধুয়েছে, যতটুকু পেরেছে। তো ওইভাবে তো শিখতে শিখতে পারে বলুন। তো আমরা কিভাবে প্রথমে শিখেছি, তো এইভাবেই মায়েদের কাছ থেকেই শিখিয়েছি। তাই ওকেও আমার মতন করে শিখিয়ে দিচ্ছি। তো ও বড় হলে তাহলে কোনো সুবিধার কারণবশত ও ওটা করে নেবে। কেমন পরীক্ষা দিয়েছো বলো? বলে দাও, কি ছিল আজকে সাবজেক্ট? ইতিহাস। ইতিহাস। ইতিহাসের ইংলিশ কি বলো? হিস্ট্রি। হ্যাঁ, কেমন দিয়েছো? ভালো দিয়েছে তো, বাহ, খুব খুশি পরীক্ষা দিয়েছে। আর 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 কটা সাবজেক্ট বাকি রয়েছে? আর এক কি সেটা? জিকে। জিকে। একদম সব পড়া মুখস্থ তো? সব পড়া মুখস্থ। তারপরে দেখুন এই যে কষানো হচ্ছে মাছ দিয়ে, এই যে রুই মাছ দিয়ে পটল একটা জিরা ঝোল বানাবো। খুব গরম পড়েছে আপনারা তো জানেন, সেই জন্য একটু পাতলা পাতলা ঝোল বানাচ্ছি। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো। জিরা বাটা দিয়ে মাছের ঝোল করলে সত্যি খুব ভালো লাগে খেতে, তাই না বলুন? খুব টেস্টি লাগে। কি রান্না করব বলুন? ছেলে খাবে না শাক ভাজা, শাক জাতীয় জিনিস কিছুই খাবে না। সেই জন্য কী রান্না করব, কিছুই রান্না করার কিছুই মানে খুঁজে পাই না কি রান্না করব। সেই জন্য ওর পছন্দ মতো রান্নাগুলো করি। তো ও খেতে খুব ভালোবাসে। তো চলুন, টাটা বাই বাই। আজকের মতো নেক্সট ব্লগে আবার আসছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আমিও আপনাদের সবার পাশে রয়েছি। টাটা বাই বাই।